বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহী রণতরীর অধিকারী হবে 2035 সালের মাঝে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर बांग्लादेश की नेवी का हेलीकॉप्टर कैरियर जो है उसको किस तरह से मॉडिफाइड किया गया। वीवर 075 LHD एयरक्राफ्ट कैरियर बहुत ही ज्यादा वीवर इसके रिलेटेड आज इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহী রণতরীর অধিকারী হবে 2035 সালের মাঝে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। বর্তমান সময়ে F-35B যুদ্ধবিমান থাকার কারণে যে কোনো হেলিকপ্টার রণতরীকে সহজেই বিমানবাহী রণতরীতে রূপান্তর করা সম্ভব। কারণ F-35B যুদ্ধবিমান ভার্টিক্যাল ল্যান্ডিং করতে সক্ষম, যেমনটা হেলিকপ্টার করতে পারে। আর বাংলাদেশ নৌবাহিনী অফিসিয়ালি ভবিষ্যতে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চীনের অর্থনৈতিক প্রভাব সবকিছু বিবেচনা করে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র যে F-35B'র মতো অ্যাডভান্স পঞ্চম জেনারেশন ফাইটার সরবরাহ করবে না, এই বিষয়টি নিশ্চিত করেই বলা যায়। কিন্তু এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের নিকট বিকল্প হচ্ছে চীন। আপনারা ইতিমধ্যে জানেন চীন 3টি 075 শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করেছে, যার ডিসপ্লেসমেন্ট 30 থেকে 40 হাজার টন, এবং ভবিষ্যতে এই ধরনের আরও 6 থেকে 8টি হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করবে চীন। চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে প্রতিটি হেলিকপ্টার ক্যারিয়ারকে বিমানবাহী রণতরীতে পরিণত করা। এজন্য 2017 সাল থেকে পঞ্চম প্রজন্মের ভার্টিক্যাল ল্যান্ডিং করতে সক্ষম একটি যুদ্ধবিমান নিয়ে কাজ করে যাচ্ছে, যার নাম J-35B। একটি 5th জেনারেশন ফাইটার, যার স্পেসিফিকেশন চীনের J-31 যুদ্ধবিমানের অনুরূপ। এই যুদ্ধবিমানটি সার্ভিসে আসার কথা রয়েছে 2025 সালের মাঝে। আর তখন নিঃসন্দেহে বাংলাদেশকে সরবরাহ করা হবে যদি বাংলাদেশ চায়। কেননা বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল 2030-র মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রাখার কোনো পরিকল্পনা করেনি। তার পরবর্তী সময়ে যুক্ত করা হবে, অর্থাৎ 2035 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। চীনের থেকে বাংলাদেশ নৌবাহিনীর হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা তার মূল্য বিবেচনায় নিলে এবং কোয়ালিটির আকার অনুযায়ী সবচেয়ে পারফেক্ট। কেননা 075 শ্রেণীর প্রতিটি হেলিকপ্টার ক্যারিয়ার 30টি করে এয়ারক্রাফট বহন করতে সক্ষম, ফলে সহজেই 16টি পঞ্চম জেনারেশনের J-35B ফাইটার অপারেট করা সম্ভব। এবং তার পাশাপাশি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার কিংবা পরিবহন হেলিকপ্টার বহন করতে পারবে, যা বর্তমান সময়ে ব্যবহার করা আমাদের পার্শ্ববর্তী দেশের বিমানবাহী রণতরী কিংবা চীনের বর্তমান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও শক্তিশালী হবে সামগ্রিকভাবে। তবে এক্ষেত্রে চীনের থেকে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করার কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ চাইলে স্পেন কিংবা তুরস্ক থেকেও হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করতে পারে। এক্ষেত্রে চীনের J-35 সেখানে অপারেট করা সম্ভব, কিন্তু তার থেকে অবশ্যই চীনের হেলিকপ্টার ক্যারিয়ার অনেক বেশি শক্তিশালী হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আগামী 15 বছর পরে যা বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখন কেন কথা বলা হচ্ছে। বলা হচ্ছে এজন্য যে কারণ এটা স্বাভাবিক 10 থেকে 20 বছর সময় লাগবে। কেননা আপনারা ইতিমধ্যে অবগত যে ভারত 2010 সালে অর্থাৎ আজ থেকে 12 বছর পূর্বে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে, অথচ এখনও পর্যন্ত ভারত কনফার্ম করতে পারেনি, আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের আরও কমপক্ষে 10 বছর সময় লাগবে হেলিকপ্টার ক্যারিয়ার তাদের নৌবাহিনীতে যুক্ত করতে। এটা ভারত বলে নয়, এই ধরনের সমরাস্ত্র ক্রয়ে সাধারণত অনেক বেশি সময় প্রয়োজন হয় কিংবা অপেক্ষা করতে হয়, এটা একটি স্বাভাবিক বিষয়। উদাহরণস্বরূপ তুরস্ক 2003 সালে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় পরিকল্পনা প্রকাশ করে, যা চলতি বছরে তাদের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে, অর্থাৎ 19 বছর সময় অপেক্ষা করতে হয়েছে। এমন একাধিক উদাহরণ উপস্থাপন করা সম্ভব, তাই সময়ের বিষয়টি এক্ষেত্রে হতাশ হবার কিছু নেই। ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। वाह, वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का ये हेलीकॉप्टर कैरियर है। बांग्लादेश की नेवी की ताकत में इजाफा करने के लिए ऐसे ऐसे बांग्लादेश को एयरक्राफ्ट कैरियर की नीड है और उनको मॉडिफाइड भी करना चाहिए जो बांग्लादेश की नेवी के पास पहले से मौजूद है। आई होप बांग्लादेश की गवर्नमेंट जो है वो ऐसा करने में जल्दी कामयाब हो। तो वीवर अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।